শাকসবজির উপকারিতা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। আসলে শাকের উপকারিতা বলে শেষ করা সম্ভব না। তেমনি কিন্তু পুঁইশাকেও অনেক উপকারিতা রয়েছে। আমাদের শরীর ও চোখের স্বাস্থ্যের জন্য পুঁইশাকের কিন্তু গুণাগুণ অতুলনীয়। পুঁইশাক কিন্তু লতা জাতীয় গাছ হওয়ায় বাসাবাড়িতে খুব সহজেই চাষ করা যায়। পুঁইশাক চাষ করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না। পুঁইশাক রান্নার একটা টিপস আমাকে কমেন্টে দিয়ে যাবেন। আচ্ছা, পুঁইশাক কি সিদ্ধ না করে ঝোলের পানি যখন জাল ওঠে তখন দেওয়া ভালো নাকি সিদ্ধ করে নেওয়া ভালো? আমার হাজবেন্ড বলে পুঁইশাক সিদ্ধ না করলে নাকি ওর কাছে কাঁচা গন্ধ লাগে, তাই আমি সবসময় পুঁইশাক সিদ্ধ করে তারপর রান্না করি। পুঁইশাক সিদ্ধ না করেও কাঁচা গন্ধটা থাকবে না এরকম কি কোনো উপায় আছে? থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পুঁইশাক কিন্তু রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং সাথে রয়েছে এতে প্রচুর ফাইবার, যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে। আমাদের ক্ষুধার অনুভবটা কমিয়ে তোলে। তো আজকে আমি এই ঘরোয়া দুটো রান্না করব, পুঁইশাক আর করলা। তো পুঁইশাক আমি বসিয়ে দিয়েছি, প্রায় আমার রান্না শেষ। আজকে রান্নার রেসিপি নিয়ে খুব একটা কথা বলবো না। এই সবজি দুটো, করলা আর পুঁইশাকের যে গুণাগুণ আছে আমি এই সম্পর্কে কিছু কথা বলবো। আমি ঝোলের পানিটা সবসময় ঢাকনা থেকেই দিই, কারণ ঢাকনা অনেক গরম থাকে। তাই ওই পানিটা দিলে পানিটা সহজে গরম থাকে, এজন্য ঝোলের জালটা খুব সহজেই তাড়াতাড়ি উঠে যায়। আমি কিন্তু রান্নায় খুব কম তেল এবং কোনো মশলাই ব্যবহার করি নাই, কারণ বর্তমানে আমি ডায়েট করছি। খুবই সামান্য তেল খাই আর একদম ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি। ঘরোয়াভাবে রান্না করলে কিন্তু রান্নার সবজির যে গুণাগুণটা আছে সেটা বজায় থাকে বেশি। তো এবার আমি করলা ভাজি করব, এর জন্য পেঁয়াজ মরিচ কড়াইতে দিয়ে দিয়েছি। আমার মনে হয় একটা বয়সের পর করলা সবার প্রিয় খাবার হয়ে যায়। আমিও কিন্তু ছোটবেলায় করলা পছন্দ করতাম না, তেঁতুল ভয়ে খেতাম না, কিন্তু জানি না বড় হওয়ার সাথে সাথে কিভাবে করলা আমার প্রিয় খাদ্যের তালিকায় চলে এসেছে। আমি অনেকের মুখেই শুনেছি যে ছোট থাকতে করলা তেঁতুল ভয়ে খায় না, কিন্তু একটু বয়স বাড়ার পরে করলা তাদের প্রিয় খাবার হয়ে যায়। আপনাদেরও কি সাথে এমন হয়েছে? তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। লবণ হলুদ দিয়ে একটু পানি দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। আসলে ইলেকট্রিক চুলায় খুব একটা ভাজি ভালো হয় না, কারণ ভাজিটা বেশি পানি টানাতে গেলে বা ভাজা ভাজা করতে গেলে তল থেকে পুড়ে যায়। আর করলা ভাজি একটু তেতো হয়ে যায়, তাতে অবশ্য আমার সমস্যা নেই। আমি তেতো খেতে পারি একদমই, সমস্যা হয় না আমার। তো আমি একটু পানি দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। করলা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ঢাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে নিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে, কারণ খুব বেশি ভাজা ভাজা করব না। পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে রাখবো। আপনারা চাইলে একটু ভাজা ভাজা করে নিতে পারেন, তবে আমার সমস্যা হয় না তেতো হোক।